টেনশন ফ্রি লাইফস্টাইল, 2 নম্বর হলো হেলদি লাইফস্টাইল। অর্থাৎ তারা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত এবং টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত। কখনো তারা টেনশন করে না। সুবহানাল্লাহ। আমাদের তো কোনো সমস্যা হলে আমরা টেনশনে একবারে অস্থির হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অস্থির হওয়া যাবে না। কোনো বিপদ আপদ আসলে অস্থির হওয়া যাবে না। একটু আওয়াজ করে বলেন তো, আমাদের বিপদ দেন কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করেন কে? আল্লাহ। এজন্য মুমিনের জন্য কোনো টেনশনের প্রয়োজন নেই। আজাবান লিআমরিল মুমিন ইন আসাবাতুহু দাররাউ সাবারা ওয়া ইন আসাবাতুহু সাররাউ শাকারা। মুমিনের যদি কোনো দুঃখের সময় আসে তখন মুমিন সবর করে, ধৈর্য ধরে, সে সব পায়। সুবহানাল্লাহ বলে। সবর করলে, ধৈর্য ধারণ করলে যে কি সব! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এটি সূরা জুমার 23তম পারার 18 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। এটা আল্লাহ তাআলা বলছেন, যারা ধৈর্য ধারণ করে তাদের যে বিনিময় আমি দেই, এই বিনিময়টা অপরিসীম, এটা কোনো সীমাবদ্ধ না, আনলিমিটেড। সুবহানাল্লাহ বলে। এই যে আমরা নামাজ পড়লাম, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজর নামাজ, এটা নির্দিষ্ট একটা সওয়াব আছে। আমরা কুরবানি করি, হজ করি, এটার নির্দিষ্ট একটা সওয়াব রয়েছে। কিন্তু আপনার স্ত্রীর সন্তান হয় না, আপনার বাবা মারা গিয়েছে, এই যে বিপদ, এই বিপদের সময় যে ধৈর্য ধারণ করেছেন, এর সওয়াব কতটুকু জানেন? এর সওয়াব কোনো লিমিটেড না, আনলিমিটেড। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আনলিমিটেড সওয়াব দেবেন। আমার মায়েরা, আমার বোনেরা, একটু ধৈর্য ধারণ করেছেন, তাহলে এই ধৈর্যের বিনিময়ে দিবেন কে? জোরে বলেন তো, আল্লাহ। এই জন্য আল্লাহ 8 শ্রেণীর মানুষকে বড্ড ভালোবাসেন। তার মধ্যে থেকে একটি হচ্ছে যারা সবর করে, ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা কি বলেছিলাম? ফিনল্যান্ডের মানুষ 2 কারণে তারা সুখী। পৃথিবীর মধ্যে প্রথমে 2 বার প্রথম হয়েছে আন্তর্জাতিক জরিপে। তার মধ্যে থেকে কারণ 2টি। 1 নম্বর হচ্ছে তারা টেনশন ফ্রি লাইফ স্টাইলে অভ্যস্ত, তারা কখনো টেনশন করে না। 2 নম্বর হচ্ছে ওনারা আরেকটি কাজ করে না, হেলদি লাইফ স্টাইলে তারা অভ্যস্ত। মানে কি? স্বাস্থ্যসম্মত তারা জীবন ব্যবস্থায় অভ্যস্ত। সুবহানাল্লাহ। স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থা মানে তাড়াতাড়ি ঘুম যাওয়া, ঘুম থেকে তাড়াতাড়ি উঠা। সুবহানাল্লাহ বলেন। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. তাড়াতাড়ি ঘুম যাও, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। সুবহানাল্লাহ বলেন। আমরা ঘুম যাই কখন বলেন তো? অনেক দেরি করে ঘুম যাই আর দেরি করে উঠি। এই জন্য আমরা জীবনে সফলতা আমাদের দেখা দেয় না, কারণ আমরা হেলদি লাইফ স্টাইলে অভ্যস্ত না। প্রিয় ভাইরা, ফিনল্যান্ডের মানুষ যে আপনার পৃথিবীর মধ্যে সুখী সমৃদ্ধ রাষ্ট্রের মধ্যে থেকে 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, এর 2টি কারণ। 1 নম্বর হচ্ছে টেনশন ফ্রি লাইফ স্টাইল, 2 নম্বর হচ্ছে হেলদি লাইফ স্টাইল। কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখব যে এই 2টি বিষয়ে মাস্টার মাইন্ড ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টেনশন করতেন না। সুবহানাল্লাহ। হিজরতের রাত্রে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইগ্রেশন হচ্ছে, সেই দিন বিপদের সময় না, নবীর ব্যাপারে ঘোষণা এসেছে যে যে ব্যক্তি মুহাম্মদকে ধরে নিয়ে আসতে পারবে তার জন্য 100টা উট বরাদ্দ। 100টা উট বর্তমানে 100 লাখ দাম, তার মানে 1 কোটি, 1 কোটিরও বেশি দাম। এত টাকা ঘোষণা করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরে উনি আত্মগোপন করলেন। সাথে কে ছিল বলেন তো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে গিয়েছি, শত্রুদেরকে একেবারে দেখা যাচ্ছে, শত্রুদের অস্ত্র, তাদের চলাফেরা সব গর্ত থেকে দেখা যাচ্ছে, আমরা তো ধরা খেয়ে গিয়েছি। রাসূল কি বলেছিল বলেন তো সেদিন?
বলেছিল লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, কোনো টেনশনের দরকার নেই, কেননা আমরা যত প্রিপারেশন নেওয়ার, যত প্রস্তুতি নেওয়ার, আমরা মাইগ্রেশনের আগে সব নিয়েছি। সুবহানাল্লাহ বলে। এবার আমরা ভরসা করেছি কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। হিজরতের রাত্রিতে রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কোনো রকম ঝামেলা ছাড়াই মক্কা থেকে মদিনায় মাইগ্রেশন হলো। রাসূলের কোনো রকম সমস্যা হয়নি। সুবহানাল্লাহ বলেন। রাসূল কোনো রকম টেনশন করলেন না। তাহলে টেনশন না করা, এটা রাসূলের জীবনের সাথে অঙ্গাঙ্গি সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে হেলদি লাইফ স্টাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল হেলদি লাইফ স্টাইলে অভ্যস্ত ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল ছোট্টবেলায় মায়ের দুধ না খেয়ে সেই 80 কিলোমিটার দূরে গ্রাম অঞ্চলে গিয়ে দুধ খেয়েছেন। কেন? গ্রামের ন্যাচারাল দুধ, গ্রামের মেয়েদের দুগ্ধ পান করিয়ে রাসূলের প্রথম খাবারটা হেলদি লাইফ স্টাইল অর্থাৎ স্বাস্থ্যগত খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল বড় হচ্ছেন, পাহাড় মারিয়ে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড়ে তৃষ্ণা লাগলে কূপ থেকে পানি উঠিয়ে খেতেন। পাহাড়ের ফল, টাটকা ফল, সতেজ ফল, ফ্রেশ ফল খেয়ে উনি জীবন পরিচালনা করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি বুঝলাম? হেলদি লাইফ স্টাইলের মাস্টার মাইন্ড ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিনল্যান্ড সেটা মাত্র একটু রিসার্চ করেছে, সেই অনুযায়ী জীবন পরিচালনা করেছে, তাই বিশ্বের মধ্যে ফিনল্যান্ড সেরা সুখী সমৃদ্ধ দেশের মধ্যে এসেছে। কিন্তু আমরা দেখলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগেই এই 2টি বিষয়ে উনি মাস্টার মাইন্ড ছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, জীবনে সুখী হতে হলে সুখ কিভাবে আসে এবং সুখী কিভাবে আমরা হতে পারবো দুনিয়া এবং আখেরাতে, এর আগে আমাদের বুঝতে হবে পৃথিবীর এই সুখটা কিন্তু ভেরি টেম্পোরারি। মানে কি বলেন তো? অস্থায়ী। আচ্ছা বলেন তো, পৃথিবীর এই সুখের কোনো স্থায়িত্ব আছে? না, অস্থায়ী। এর কোনো স্থায়িত্ব নেই, অস্থায়ী সুখ। পৃথিবীতে খুব সুখে রয়েছেন, আপনি যদি বলেন পৃথিবীতে অমুক ভাই খুব সুখে রয়েছেন, এই সুখটা 3 কারণে নষ্ট হবে। জোরে বলেন, কয় কারণে? 3 কারণে। নাম্বার 1 অসুস্থতা, নাম্বার 2 বার্ধক্যতা, নাম্বার 3 মৃত্যু। এই 3 কারণে পৃথিবীর সব সুখ শেষ। কথার কথা, আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী বিল গেটস, কি বলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে থেকে একজন, কিন্তু উনি যদি অসুস্থ হয়ে যান, ক্যান্সার যার নাই কোনো অ্যান্সার, বলেন তো এই হাজার হাজার কোটি টাকার কোনো দাম আছে? ডক্টরগণ বলে দিয়েছেন যে বিল গেটস উনি বাঁচবেন আর মাত্র 5 দিন। তো বিল গেটসের হাজার হাজার টাকা থেকে কোনো লাভ হবে? লাভ হবে না। তাহলে বোঝা যাচ্ছে মানুষের অসুস্থতা সুখকে নষ্ট করে দেয়। নাম্বার 2 বার্ধক্য। আপনার হাজার হাজার কোটি টাকার আপনার মালিক, সম্পদের মালিক, হাজার হাজার কোটি টাকা আপনার রয়েছে, কিন্তু আপনার বয়স হয়ে গিয়েছে 130 বছর। জোরে বলেন, কত বছর? 130 বছর বয়সে কোনো মানুষের তেমন কোনো চাহিদা থাকে না। রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই যৌবনের তারুণ্যতা আর থাকে না। গরুর গোশত দিলে চাবাইতে পারে না, চা দিলেও পান করতে পারে না, ফল দিলেও খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর এই সুখ নষ্ট হচ্ছে 2 কারণে। 1 নম্বর কি বলেন তো? অসুস্থতা। 2 নম্বর বয়স বেড়ে যাওয়া, বার্ধক্য। 3 নম্বর মৃত্যু। যার বলেন কি? মৃত্যু। আপনার হাজার হাজার কোটি টাকা আপনার আছে, রয়েছে, অনেক ব্যাংক আপনার রয়েছে, আপনার নারী, গাড়ি, বাড়ি, ছেলে, সন্তান, টাকা পয়সা সবকিছু রয়েছে, কিন্তু আপনাকে থমকে দিয়ে, আপনাকে চমকে দিয়ে এক ধাক্কা মেরে
এই পৃথিবীর স্বাদকে আপনাকে বিস্বাদ করে দেবে, পৃথিবী থেকে আপনাকে বিচ্ছিন্ন করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সেটির নাম হলো মৃত্যু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3 দশক তিনবার একটি সেন্টেন্সকে পুনরাবৃত্তি করেছেন। সেটি হচ্ছে আমরা মৃত্যুর সময় পড়ে থাকি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কথা বলেন ঠিক কিনা? প্রথম 10 পারায় 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় আলে ইমরানের একটি সূরা, একটি আয়াত এটি। আবার দ্বিতীয় দশক অর্থাৎ দ্বিতীয় 10 পারার কোরআনের 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের দিক থেকে 3 নম্বর লাইন এটা হাফেজে কোরআনের। আবার শেষ দশকের 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াত এটা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অর্থ হচ্ছে প্রত্যেক জীবাত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, একটু আওয়াজ করে বলেন তো, গত শুক্রবারের জুমার নামাজের পরে একজনকে এক কিলার গুলি করলো, নাম কি বলেন তো? নাম কি? শরীফ, বলেন, শরীফ ওসমান হাদি। কিন্তু আমি একটু রিসার্চ করে দেখলাম বেচারার নামটা আব্দুল হাদি হওয়া উচিত ছিল, কিন্তু হাদি শব্দের অর্থ হচ্ছে হেদায়েতকারী। হেদায়েতকারী কে জোরে বলেন তো? হাদি, পথ প্রদর্শকের একজন বান্দা ন্যূনতম। বাংলাদেশে অল্প কিছুদিন উনি হায়াত পেলেন, কিন্তু অল্প এই হায়াতে অনেক কাজ করেছে বাংলাদেশের জন্য। কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে ওনার শনিবার হচ্ছে সিঙ্গাপুর থেকে এসে ওনার জানাজা সম্পন্ন হবে এবং উনি কিন্তু আমরা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে শরীফ ওসমান হাদি। এটি একটি শুধু নাম নয়, এটি একটি বিপ্লবের নাম। ৩৬শে জুলাইকে যিনি ধারণ করেছিলেন, এই শরীফ ওসমান হাদি, সে গত শুক্রবারেও জানতো না যে আমি এইভাবে গুলির শিকার হব। কথা বলেন ঠিক কিনা? আজকে বৃহস্পতিবার রাত 10টায়, গতকালকে রাত 10টায় উনি ইন্তেকাল করলেন সিঙ্গাপুর। গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট তার চলছিল। উনি এই দেশ থেকে, এই ধরা থেকে, এই দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরাও মনে করে বসে রয়েছি যে পৃথিবীতে মনে হয় আমরা অনেক দিন বাঁচব, কিন্তু এটা শুধু স্বপ্নই রয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, প্রশ্ন করি, উত্তর দেন তো। আদম আলাইহিস সালাম এসেছিল, থাকতে পেরেছে? না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে ফেরাউন এসেছিল, হামান এসেছিল, কারুন এসেছিল, পৃথিবীতে কাবিল এসেছিল, স্থায়ী হতে পারে নাই। প্রত্যেকটা জীবাত্মাকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি শুনলাম প্রিয় ভাইয়েরা? পৃথিবীর এই সুখ শান্তি এটা নষ্ট হয় 3টা কারণে। নাম্বার 1 অসুস্থতা, নাম্বার 2 বার্ধক্য, বয়স বেশি হয়ে যাওয়া, নাম্বার 3 মৃত্যু। এই 3 কারণে পৃথিবীর সুখ নষ্ট হয়ে যায়। কিন্তু আখেরাতে মৃত্যুর পরে যে সুখ আসবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আর মৃত্যু নামক একটা ছাগল বা মেষ, এটি সবার সামনে নিয়ে এসে বলা হবে, এই যে মৃত্যু, এটাকে আজকে জবাই করে দেওয়া হলো। আর কোনো জান্নাতীর মৃত্যু হবে না, তারা চিরস্থায়ী জান্নাতে শুধু বিনোদন করতে থাকবে। সুবহানাল্লাহ বলে। জাহান্নামীদের আর কোনো মৃত্যু হবে না, তারা চিরস্থায়ী শাস্তিতে শুধু আগুনে জ্বলতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, সেই দিন চিরস্থায়ী সুখ শুরু হবে। সুবহানাল্লাহ। সেই সুখের শুরু আছে, কোনো শেষ নেই। আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা, আমরা কি বুঝলাম? পৃথিবীতে যেই তিনটা জিনিস মানুষের সুখকে কেড়ে নিয়েছিল, সেই তিনটার এক নম্বর কি বলেন তো? অসুস্থতা। দুই নম্বর কি? বার্ধক্যতা। তিন নম্বর কি? মৃত্যু। এবার দেখি তো জান্নাতীদের এই তিনটা আছে নাকি? না, নো। জান্নাতীদের কখনো কোনো অসুখ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে জ্বর আছে কিনা? সর্দি আছে না? ডায়াবেটিস আছে না? কত যে রোগ। কিন্তু একজন বলেন তো বুকে সাহস নিয়ে, জান্নাতীদের কোনোদিন ডায়াবেটিস হবে? শুধু জ্বর হবে না? জ্বর হবে? জ্বরও হবে না, কিছুই হবে না। জান্নাতে কোনো রোগ নাই। সুবহানাল্লাহ বলেন। আখিরাতে মৃত্যুর পরে যে সুখটা শুরু হবে, এই সুখের কোনো শেষ থাকবে না। সুবহানাল্লাহ। এখানে কোনো অসুস্থতা নেই, কোনো বার্ধক্যতা নেই। প্রতিটা যুবক, মানে আমরা যে বৃদ্ধ হয়ে যাই, চুল পেকে যাই, জান্নাতে যেও কি আমরা বৃদ্ধ হয়ে থাকবো নাকি? না। প্রতিটা জান্নাতীকে 33 বছরের যুবক করে, যুবতী করে ঢুকানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোনো বার্ধক্য থাকবে না, কোনো অসুস্থতা থাকবে না। থাকবে কি? শুধু আনন্দ আর বিনোদন। সুবহানাল্লাহ। কোনো মৃত্যু থাকবে না। তাহলে আমরা কি বুঝলাম? আখিরাতে এই তিনটা জিনিস নাই সুখকে নষ্টকারী। পৃথিবীতে সুখকে নষ্ট করে এই তিনটি জিনিস, আখিরাতে সেটা থাকবে না। যেটি আমরা বলছিলাম যে আমাদের সুখ অর্জন করার চাবিকাঠি হচ্ছে, কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি যে মানে সুখ অর্জন করার কোরআনিক ফর্মুলা কি? কোরআন বলে সুখ অর্জন করতে হলে, চিরস্থায়ী সুখী হতে হলে দুইটি কাজ করতে হবে। জোরে বলেন, কয়টি? এক নম্বর হচ্ছে ফেইথ, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। দুই নম্বর হচ্ছে গুড ডিড, অর্থাৎ ভালোবাসা, ভালো কাজ করা, নেক কাজ করা, সৎ কাজ করা। আল্লাহ তাআলা বলেছেন সূরা নাহাল 97 নম্বর আয়াত, 97 নম্বর আয়াত এটি। আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ঈমান গ্রহণ করবে, ঈমানের পরে সৎ কাজ করবে, নেক কাজগুলো করবে, আমি আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা, সুখী সমৃদ্ধ জীবন দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে দুইটি কাজ। ঠিক তেমনই ভাবে চিরস্থায়ী সুখ যদি আমরা চাই, আরো মোট 10টি কাজ করতে হবে, তাহলে আমরা চিরস্থায়ী সুখ অর্জন করতে পারি। কয়টি কাজ বলেন তো? 10টি কাজ। নাম্বার 1, যদি আমরা চিরস্থায়ী সুখী হতে চাই, তাহলে লাইফকে কখনো জটিল করা যাবে না, লাইফকে সহজ করতে হবে। মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনি যদি জীবনকে সহজ করেন, তাহলে আপনি সুখী হতে পারবেন। সুবহানাল্লাহ। জীবনকে কখনো কঠিন করা যাবে না প্রিয় ভাইরা, জীবনকে সহজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাসায় গিয়ে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করছেন যে সকালের নাস্তার কোনো ব্যবস্থা আছে কিনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে বাসায় নাস্তা করার মতো তেমন কোনো খাবারের ব্যবস্থা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিরে ভাই সাউন্ড দেখেন না কেন, কমান কি একটা অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বাসায় এসে বললেন যে বাসায় নাস্তার ব্যবস্থা আছে কিনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে বাসায় নাস্তা করার মতো তেমন কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, আমরা হলে কি করতাম বলো তো? সকালে এসে যদি শোনেন যে বাসায় নাস্তা নাই, তাহলে কি করতাম? কি বাসায় নাস্তা নেই, তুমি আগে বলো নাই কেন? বাসায়
নাস্তার ব্যবস্থাপনা নাই, তা আগে বলনি কেন? না হলে আমরা কি করতাম? তাৎক্ষণিক আমরা নাস্তার ব্যবস্থা করতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, বাসায় নাস্তার ব্যবস্থা নাই, কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তাহলে রোজার নিয়াত করলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। তাহলে দেখেন জীবন কতটা সহজ ছিল রাসূলের। জীবনকে কঠিন করেন নাই উনি, জীবনকে সহজ করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন, বাসায় নাস্তার কোনো রকম ব্যবস্থা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, আমি তাহলে রোজার নিয়াত করলাম, যেটাকে হাদিসের ভাষায় বলা হচ্ছে যাতা ইয়াউমিন জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন। আসার পরে বলছেন, ইয়া আয়েশা হাল ইনদাকুম মিন শাইইন, বাসায় কি কোনো খাবারের ব্যবস্থা আছে? ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা ইনদানা শাই, বাসায় কোনো খাবারের ব্যবস্থা নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী সাইম। ঠিক আছে, বাসায় খাবারের ব্যবস্থা নেই তো কি হয়েছে, আমি রোজার নিয়াত করলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা হলে কি করতাম? বিবিকে হয়তো একটু, বিবির উপরে আমি রাগান্বিত হতাম, না হলে নাস্তা তাৎক্ষণিক কি করা যায় সেটা ব্যবস্থা করতাম। কিন্তু রাসূল কি করলেন? নাস্তা নাই তো কি হয়েছে, ঠিক আছে, আমি রোজা রাখলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, উনি জীবনটাকে সহজ করেছেন? না, জীবনটা সহজ মানে কঠিন করেননি, সহজ করে ফেললেন। যে ঠিক আছে, বাসায় নাস্তার ব্যবস্থা নাই তো কি হয়েছে, আমি রোজার নিয়াত করলাম। প্রিয় ভাইরা, মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনি যদি জীবনে সুখী হতে চান, তাহলে জীবনকে আপনি সহজ করুন, সুখী হয়ে যাবেন। সুবহান। 2 নম্বর জীবনে সুখী হওয়ার বিষয়টা হচ্ছে টু ফরগিভ আদার্স, ইউ উইল বি হ্যাপি। আপনি যদি অন্যকে ক্ষমা করে দেন, আপনার উপরে একজন অনেক জুলুম করেছে, আপনাকে মেরেছে, আপনাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, কিন্তু আপনি তার প্রতিশোধ নিলেন না, আপনি তাকে ক্ষমা করে দিলেন। এই যে ক্ষমা করে দিলেন, আপনি যদি ক্ষমা করে না দেন, তাহলে এই রাগটা আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে আপনাকে অসুস্থ করে দেবে। আর আপনি যদি তার উপরে রাগান্বিত না হয়ে আপনি যদি তাকে ক্ষমা করে দেন, এই ক্ষমা করে দিলে আপনার অসুস্থতা আর হবে না, আপনি ফ্রি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে দেওয়ার কারণে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মুখনিসৃত বাণীর দ্বারা তিনবার জান্নাতি ঘোষণা প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একদম মজলিসে আছেন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখনই তোমাদের মাঝে একজন ব্যক্তি আসবে যিনি জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা বলে কি বলতাম, কোন সেই ব্যক্তি, দেখি তো কে আসে জান্নাতি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মুখনিসৃত বাণীর দ্বারা যিনি জান্নাতি হলেন, সেই ব্যক্তিটা কে আমরা দেখার জন্য যার পর নাই ব্যাকুল থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখনই একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি। ইয়াতলুহু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই তোমাদের সামনে একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি। দেখা গেল সাহাবায়ে কেরাম মনে করেছিলেন মনে হয় কোনো মানে প্রসিদ্ধ কোনো সাহাবী আসবেন, না, সাধারণ একজন ব্যক্তি আসলেন। বগলের নিচে জুতা নিয়ে এই সাধারণ সাহাবীটা চলে আসলেন। খেয়াল করেছেন? রাসূল বললেন, এমন একজন ব্যক্তি আসবে যিনি জান্নাতি। আশ্চর্য কথা, সবাই আশ্চর্য হলেন, কিন্তু দেখলেন সাধারণ একজন ব্যক্তি। আবার দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইয়াতলুহু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, একজন ব্যক্তি এখন আসবেন যিনি জান্নাতি। সমস্ত সাহাবী তো মানে ব্যাকুল হয়ে রয়েছেন, কোন সেই ব্যক্তি যিনি জান্নাতি, দেখি কে বসে। কি এরকম প্রশ্ন হতো না?
যদি আমাদের সামনে ঘোষণা হতো যে এখন যে ব্যক্তিটা স্টেজে বসবেন তিনি জান্নাতি, আপনাদের মনে প্রশ্ন একটা জাগতো না? কোন সেই ব্যক্তি? সাহাবায়ে কেরামও তাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, কোন সেই ব্যক্তি দেখি তো। দেখা গেল ওই প্রথম দিন যেই ব্যক্তি এসে বসেছিল সেই আনসারী সাধারণ একজন সাহাবী, উনি এসে বসলেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই তোমাদের সামনে একজন ব্যক্তি বসবেন, তিনি জান্নাতি। তৃতীয় দিনও দেখা গেল ওই একই সাহাবী, আনসারী সাহাবী, তিনি এসে বসলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমাদের তো জানার বিষয় তেমন নাও থাকতে পারে, কিন্তু সাহাবীদের মধ্যে থেকে আমলের স্পৃহা আমাদের থেকে শত শত গুণ বেশি ছিল। সবচেয়ে বেশি যেই সাহাবীর মধ্যে কাজ করছিল সেই সাহাবের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই সাহাবী কি আমল করেন, কি এত বড় নেক কাজ করেন, যার কারণে রসুলের মুখে তিনবার সুসংবাদিত হলেন যে উনি নাকি জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি এই সাহাবীকে গিয়ে বললেন, কৌশল করলেন যে ভাই, 3 দিন হলে আমার বাবার সাথে একটু মন মালিন্য, এজন্য আপনার বাসায় একটু আমি মেহমান হতে চাই 3 দিন। আপনি যদি কিছু মনে না করেন, আপনার বাসায় আমি 3 দিন থাকতে চাই। মানে মন মালিন্য তো তেমন কিছু না, আগে হয়তো হয়েছে কোনো সময়, কিন্তু আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস এই সাহাবী কি কাজ করেন যেই কাজের মাধ্যমে রসুলের মুখে 3বার জান্নাতি ঘোষণাপ্রাপ্ত হয়েছেন, সুসংবাদিত হয়েছেন, সেই আমলটা জানার জন্য কি কাজ উনি করেন, এটাকে উনি জানার জন্য আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস এই আনসারী সাহাবীর বাসায় মেহমান হতে চান। আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস এই আনসারী সাহাবীকে এইরকম প্রস্তাব রাখলে সাথে সাথে আনসারী সাহাবী আরবরা বিশেষ করে মেহমান প্রিয় বেশি হয়। সুবহানাল্লাহ। আপনি সৌদি আরবে উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, দেখবেন তারা খুব মেহমানদারি করে, খেজুর ইত্যাদি আপ্যায়ন করে। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস এর প্রস্তাবে সাড়া দিলেন এবং আনসারী সাহাবী বললেন, অবশ্যই তুমি আমার বাসায় মেহমান হবে। আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আনসারী সাহাবীর বাসায় 3 দিনের জন্য গেস্ট হলেন, মেহমান হলেন। গিয়ে দেখতে থাকলেন। আচ্ছা বলেন তো, একটু বুঝে থাকলে বলেন তো, আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস এই আনসারী সাহাবীর বাসায় মেহমান কেন হলেন? শুধু একথা জানার জন্য যে ইনি কি কি কাজ করেন যার কারণে রসুলের মুখ দিয়ে 3বার জান্নাতি ঘোষণাপ্রাপ্ত হলেন। উনি দেখছেন, একদিন যায়, প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, উনি দেখলেন যে এই আনসারী সাহাবী যেগুলো কাজ করেন, সাধারণ নামাজ পড়েন 5 ওয়াক্ত, শেষ রাতে কোনোদিন তাহাজ্জুদ পড়ে, আমরা যেমন পড়ি, উনি বলছেন আমরা যেমন আমল করি তেমনই, এক্সট্রা কোনো কিছু না। তখন তৃতীয় দিনে আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস আনসারী সাহাবীকে বলছেন যে আসলে আমার বাসায় তেমন কোনো মন মালিন্য নেই, আমার বাসায় তেমন কোনো সমস্যা হয়নি, শুধু আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3বার জান্নাতি ঘোষণাপ্রাপ্ত হয়েছেন, কি আমল আপনি করেন এটা জানার জন্য আমি শুধু আপনার বাসায় মেহমান হয়েছি। সুবহানাল্লাহ। তো আমি তো আপনার বাসায় 3 দিন থেকে যেটা দেখলাম, তেমন কোনো আমল আপনার দেখলাম না যেটা আমাদের থেকে অতিরিক্ত, স্বাভাবিক। তো আমি আসলে জানার জন্যই এসেছিলাম। তখন আনসারী সাহাবী বলছেন, আমিও তো জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি জন্য আমাকে 3বার জান্নাতি বলেছেন, এটা আমিও জানি না। হাস্যকর বিষয় না? যার ব্যাপারে বললেন তিনিও জানেন না। শেষে আনসারী সাহাবী বললেন যে তবে, তখন আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস বললেন, আচ্ছা সেই তবেটা কি বলেন? আনসারী সাহাবী বললেন যে আমি প্রতিদিন ঘুমানোর আগে আমার সাথে
করা প্রতিটা মানুষকে, আমার সাথে যারা ভুল করে, আমাকে যারা কষ্ট দেয়, তাদেরকে আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। হতে পারে এই আমলটা আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস বলেন, হাযা হুয়া, আরে এটাই তো, এটাকে তুমি ছোট আমল মনে করেছো? অর্থাৎ আনসারী সাহাবী ঘুমানোর আগে উনি সকলকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা বলছিলাম জান্নাতি বা সুখী হওয়ার যে 12টি পয়েন্ট রয়েছে, তার মধ্যে থেকে দ্বিতীয় নম্বর হচ্ছে টু ফরগিভ আদার্স ইউ উইল বি হ্যাপি। আপনি যদি অন্যকে ক্ষমা করে দেন, এই ক্ষমা করার কারণে আপনি সুখী হবেন। সুবহানাল্লাহ। যেটি আমরা শুনলাম যে আনসারী সাহাবী শুধু ক্ষমা করে দেওয়ার কারণে তিনি তিনবার রাসূলের মুখে জান্নাতি সুসংবাদিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে অন্যায় করলেও ক্ষমা করার তৌফিক দিক। আমিন। প্রিয় ভাইরা, সুখী সমৃদ্ধ জীবন বা সুখী হওয়া 3 নম্বর যেই বিষয়, সেটি হচ্ছে অন্যকে ভালো রাখার চেষ্টা করা। এই যে শীতের মৌসুম চলছে এখন, শীতকাল, উইন্টার, মানুষকে শীতের কম্বল দিলাম, শীতের পোশাক দিলাম, এই পোশাকগুলো পেরে শীতকে দূর করার মাধ্যমে সে যে একবার আলহামদুলিল্লাহ বলবে, এর যে নেকি হবে, এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে বাড়িয়ে উহুদ পাহাড় পরিমাণ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য সুখী সমৃদ্ধ জীবনী বা জীবন অর্জন করার 3 নম্বর ফর্মুলা হচ্ছে টু ফরগিভ আদার্স। 3 নম্বর হচ্ছে 3 নম্বর যে বিষয়, সেটি হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি ইউ উইল বি হ্যাপি। আপনি যদি অন্যকে সুখী করতে পারেন, তাহলে অন্যকে সুখী করার সাথে সাথে নিজে সুখী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যকে দেওয়া, এটা যে কি আনন্দ, অন্যকে দেওয়ার মধ্যে, দানের মধ্যে যে কি আনন্দ, এটা যারা দান করে না তারা কখনো বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আপনি দান করে দেখুন, দানের মধ্যে কি শান্তি। সুবহানাল্লাহ। প্রতিদিন সূর্য উদয় হওয়ার সাথে সাথে একজন ফেরেশতা উনি বলতে থাকেন, আল্লাহ যারা দান করে, দান করার কারণে যে 1000 টাকা তার কমে গেল, আল্লাহ এই 1000 টাকা তাকে পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতিদিন একজন ফেরেশতা আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠান শুধু এর জন্য যে আল্লাহ যিনি দান করেন, এই দান করার কারণে যে তার সম্পদ কমে গেল, এটাকে তুমি পূর্ণ করে দিও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সাহাবীদের মধ্যে সবচেয়ে কম সম্পদের যেই সাহাবী ছিলেন, সম্পদের মালিক ছিলেন, সেই সাহাবীটার নাম হলো বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সম্পদ বলতে শুধু ছিল একটা লুঙ্গি। জোরে বলেন কি? লুঙ্গি। অনেকে আমরা মনে করতে পারি আল্লাহ আমাকে তেমন কিছু দেয়নি। আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে বেলাল ইবনে রবাহের উদাহরণ দিবে। তাকে পৃথিবীতে সম্পদ হিসেবে শুধুমাত্র দিয়েছিল একটা লুঙ্গি। তার প্রাইভেট লজ্জাস্থান ঢাকার জন্য মাত্র একটা লুঙ্গি দিয়েছিল। ওই বেলাল ইবনে রবাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দান করো। বেলালের ছিল কি একটা লুঙ্গি, উনি দান করবে কি? ওনার প্রতিও এই নির্দেশনা এসেছে, তুমি দান করো। ওয়ালা তাখশা মান যিল আরশি ইকলালা, বেলাল তুমিও দান করো। আর আকাশের মালিককে তুমি মনে করিও না যে তার ভান্ডার কম। আকাশের মালিক এমন, আমাদের আল্লাহ এমন। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আদম লাউ আন্না আউওয়ালাকুম আখিরাকুম ইনসাকুম জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সমস্ত মানব এবং দানব তারা যদি একটি জায়গায় একত্রিত হয়, তারা সবাই যদি তাদের সমস্ত কিছু চাওয়া পাওয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, তাদের চাওয়া অনুযায়ী 10 গুণ যদি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন,
তারপরেও আল্লাহ তাআলার ভান্ডারে কোনো রকম কমতি হবে না। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাই। কেমন কমতি হবে? মানে কমে যাবে, কমবে তো, একটু না একটু কমবে তো। এই কমার একটা উদাহরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রশান্ত মহাসাগর একটি বাবুই পাখি যদি তার ঠোঁট দ্বারা পানি উঠিয়ে নেয়, প্রশান্ত মহাসাগর থেকে কতটুকু পানি কমবে বলেন তো? একেবারে অল্প। সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেয়, তারপরেও আল্লাহ তাআলার ভান্ডার থেকে কমবে ততটুকু প্রশান্ত মহাসাগরে একটি পাখির ঠোঁট দ্বারায় পানি নেওয়ার কারণে যতটুকু কমে এতটুকু কমতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত, আল্লাহ তাআলার ভান্ডার কত সমৃদ্ধ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আমরা অন্যকে সুখী করার চেষ্টা করব, অন্যকে দান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা অন্যকে দান করার মাধ্যমে আমাদেরকে সুখী করবেন। প্রিয় ভাইরা, জীবনে সুখী হওয়ার জন্য আমরা শুনছিলাম 12টা ফর্মুলা। তার মধ্যে থেকে 4 নম্বর ফর্মুলা হচ্ছে আপনার যা আছে আপনি তাতেই সন্তুষ্ট থাকবেন, আল্লাহ আপনাকে সুখী করবে। সুবহানাল্লাহ। এখন আমার এক ভাই যদি চাকরি করেন 20,000 টাকা বেতনের, আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, কেননা আপনার নিচে 5,000, 7,000, 10,000, 19,000 পর্যন্ত বেতনের লোক আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আপনার যা আছে তা নিয়ে আপনার সন্তুষ্ট থাকতে হবে। এজন্য 4 নম্বর যেই সুখী হওয়ার বিষয় সেটি হচ্ছে বি গ্রেটফুল, ইউ উইল বি হ্যাপি। আপনি যদি কৃতজ্ঞ থাকেন তাহলে আপনি সুখী হতে পারবেন। সুবহানাল্লাহ। একটু সবাই একটু ডান হাতটা এই হৃদয়ের নিচে নিয়ে আসেন তো, নিয়ে এসে আমরা আল্লাহ তাআলাকে জানান দেই। জোরে একটু আওয়াজ করে বলেন তো আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আমি বড় সুখে রয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। এজন্য যে আল্লাহ আপনি আমাদেরকে সুখে রেখেছেন, সুস্থ রেখেছেন, এটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ক্যান্সারের যে রোগীটা রাজশাহী মেডিকেলে যাবেন, ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাবেন, মেডিকেলে এবং হাসপাতালে যাবেন, দেখবেন ক্যান্সারের রোগীর সামনে কানে কানে যায় বলবেন, ভাই আপনি কি চান? আমি তো গাড়ি চাই, নারী চাই, বাড়ি চাই। কথা বলেন ঠিক কিনা? আমার 1000 কোটি টাকা প্রয়োজন। কিন্তু একজন ক্যান্সারের রোগীর কানে কানে যদি বলেন আপনি কি চান, ওই ক্যান্সারের রোগী বলবে, ভাই ডক্টর বলেছেন মাত্র আর 20 দিন আমি বেঁচে থাকবো, বাঁচতে পারবো। ক্যান্সার নাই কোনো অ্যান্সার। এই 4 স্টেজের ক্যান্সারের রোগী সে আপনার কানে কানে উত্তরে বলবে, আমি শুধু ভালোভাবে আপনাদের মতো বেঁচে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমরা যে বেঁচে আছি এই শুকরিয়া করার আমাদের সময় নাই। আপনি যে শুধু বেঁচে আছেন, শ্বাস প্রশ্বাস সুস্থভাবে যে আপনি নিতে পারছেন, ছাড়তে পারছেন, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন আপনি যে নিতে পারছেন, ছাড়তে পারছেন। অনেক মানুষ আছে অক্সিজেনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আইসিইউতে রয়েছে। একটি শ্বাস প্রশ্বাস, এটা যে কত বড় নিয়ামত, এটার জন্য প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের জন্য আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা 3 জায়গায় বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমরা যদি আমার নিয়ামত, আমার অনুগ্রহ তোমাদের প্রতি কত বেশি, এদের যদি একটা একটা করে গণনা করা শুরু করো, গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা কি কখনো চিন্তা করেছি আমাদের এই 3.5 হাত বডির মধ্যে যেই রগগুলো রয়েছে, মানব শরীরে যে রগগুলো রয়েছে, এগুলো যদি শুধু খালি বিছানো যায় তো একটা একটা করে, মস্তিষ্কের মধ্যে যতগুলো রগ রয়েছে, ধমনী রয়েছে শরীরে, এগুলো যদি একটা একটা করে বিছিয়ে দেওয়া হতো তাহলে কয়েক কিলোমিটার, কয়েক মাইল চলে যেত। সুবহানাল্লাহ। এক মস্তিষ্কের মধ্যে কতগুলো রগ এর কানেকশন আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য সবসময় শুকরিয়া আদায় করতে হবে। কার? জোরে বলেন তো, আল্লাহ। পারবো না ইনশাল্লাহ?
আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নেয়ামতকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আমরা সুস্থ আছি না? ঠিক এই মুহূর্তে আপনি যদি মেডিকেলে যান, দেখবেন কত রকম অসুস্থ ব্যক্তি বসে রয়েছে। আল্লাহ আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, সুখী সমৃদ্ধ জীবন অর্জন করার জন্য 5 নম্বর যে বিষয়, সেটি হচ্ছে অন্যর সাথে কখনো তুলনা করা যাবে না। অন্যর সাথে কি করা যাবে না বলেন? কখনো তুলনা করা যাবে না। তুলনা করলেই আপনি শেষ। একটা হাতি আর একটা কাক, কাকের মা আর হাতির বাচ্চা। খেয়াল করবেন, একটা গল্পের কথা বলছি, খুব খেয়াল করবেন। হাতির বাচ্চাকে বলতেছে যে কাকের বাচ্চা মাত্র 2 মাস বয়সে সে উড়া শিখলো। হাতি বাচ্চা হাতিকে বলছে, তুমি 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কাকের মতো উড়া শিখলে না। আচ্ছা বলেন তো, এই তুলনা করা ঠিক হয়েছে? হাতির কাজ কি ওরা? বুঝেন না মনে হয়? হাতির কাজ কি ওরা? ওর যদি 100 বছর হয় বয়স হয়, তা কি উঠতে পারবেন না? আরে হাতি তো কিং, হাতি তো বনের একটা বড় প্রাণী। তার এক একটা পা রাখার কারণে জঙ্গলের এক একটা প্রাণী তো ভয়ে আতঙ্কিত হয়ে যায়। হাতির কাজ তো ওইটা, তুলনা করা যাবে না প্রিয় ভাইরা। কাকের হাতির মা হাতি যে বাচ্চা হাতিকে তুলনা করছে কাকের সাথে, যে 2 মাস বয়স কাক উড়া শিখলো, আর তুমি 2 বছর হয়ে গেল তারপরে উড়া শিখলে না। এই তুলনা করা ঠিক হয়েছে না? কখনো তুলনা করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছে, আমাদেরকে যে অবস্থায় রেখেছে, এই অবস্থা থেকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, সুখী হওয়ার 6 নম্বর বিষয় হচ্ছে মনের সুখই আসল সুখ। মনের সুখই আসল সুখ। 7 নম্বর বিষয় হচ্ছে বেশি প্রত্যাশা করবেন না, প্রত্যাশা অল্প করবেন। আপনি অল্প কিছু পাইলেই শুকরিয়া আদায় করবেন। কার? জোরে বলেন। বেশি যদি দেয়, তার জন্য এক্সট্রা আল্লাহ শুকরিয়া আদায় করবেন। তাহলে আপনার আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকলে আল্লাহ তাআলা আপনাকে সুখী করবেন। 8 নম্বর বিষয় হচ্ছে জীবনে যা করবেন সব আল্লাহ তাআলার খুশির জন্য করবেন। এই যে আমি বক্তব্য দিচ্ছি, বক্তাগণ তারা যদি আলোচনার মাধ্যমে এই প্রত্যাশা রাখে যে আমাকে আজকে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম এগুলো জানানো হবে, এই জন্য বক্তব্য দেব, সব শেষ। কথা বলেন ঠিক না? না, আমরা যা কথা বলবো সবকিছু একজনের সন্তুষ্টির জন্য করব। জোরে বলেন কে? আল্লাহর সন্তুষ্টি। যত কাজ রয়েছে এখানে যে বসেছি, এই যে মাদ্রাসার মাহফিল আজকে, এটাও যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করি, এই যে প্রচারণা, এটাও যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং আমরা সুখী হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে আমরা যা কিছু করি সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দিক, আমিন। 9 নম্বর হচ্ছে আশাবাদী হবেন, হতাশ হবেন না। শয়তানের কাজ হতাশ হওয়া, মুমিনের জীবনে কখনো হতাশা নেই। 10 নম্বর হচ্ছে একটা ভালো সার্কেল তৈরি করা, অর্থাৎ ভালো বন্ধু বান্ধব, ভালো লোকদের সাথে থাকা। আপনার বন্ধু বান্ধব যদি ভালো হয়, তাহলে আপনি নিজেও ভালোদের মধ্যে থাকতে পারবেন এবং সুখী হতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই 10টি জীবনে সুখী হওয়ার বিষয়, আর 2টি হচ্ছে কোরআনের ফর্মুলা। সেটি হচ্ছে ঈমান আনা এবং সৎ কাজ করা। যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সেই আয়াত দিয়ে আমি শেষ করছি। সূরা নাহালের 97 নম্বর আয়াত, 14 নম্বর পারা, 97 নম্বর আয়াত, 17 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআনের 5 নম্বর লাইন। এটা আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি ঈমান আনার পরে সৎ কাজ করবে, আমি আল্লাহ তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমি রিপিট, সুখী সমৃদ্ধ জীবন লাভ করার প্রথম যেই বিষয় সেটি হচ্ছে ঈমান, দ্বিতীয় বিষয় হচ্ছে সৎ কাজ, তৃতীয় বিষয় লাইফকে জটিল করা যাবে না, সুখী হবেন। 3 নম্বর হচ্ছে অন্যকে ক্ষমা করুন, সুখী হবেন। 4 নম্বর হচ্ছে অন্যকে সুখী রাখার চেষ্টা করুন, আপনি সুখী হবেন।
5 নম্বর হচ্ছে আপনার যা আছে তাতেই আপনি শুকরিয়া আদায় করুন, সুখী হবেন। 6 নম্বর হচ্ছে অন্যের সাথে তুলনা করা বাদ দিন, সুখী হবেন। 7 নম্বর হচ্ছে মনের সুখই আসল সুখ। আর 8 নম্বর হচ্ছে জীবনে যা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। 9 নম্বর হচ্ছে আশাবাদী হবেন, হতাশ হবেন না। 10 নম্বর হচ্ছে একটি ভালো সার্কেল তৈরি করুন, আপনি সুখী হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুখী সমৃদ্ধ হওয়ার দুনিয়াতে এবং আখিরাতে তৌফিক দান করুন, আমিন।